পরিবারের মানুষ যারা অভিভাবকরা আছেন, শ্রদ্ধার সাথে আমি আপনাদেরকে একটা অনুরোধ করব, বাচ্চাদেরকে মোবাইল দিয়ে টাইম পাস করাচ্ছেন, ভালো কথা, কিন্তু কি দেখছে সেটাও একটু আপনার দেখা দরকার। ওয়াইফাই চালু করে দিলেই হবে না। তো সেজন্য আমি অনুরোধ জানাবো, যদি একান্তই কিছু দেখতে দিতে হয়, ওয়াইফাই আগে বন্ধ করবেন, কিছু ডাউনলোড করবেন, ওই ডাউনলোড গুলাকে বাচ্চার হাতে দিবেন। এই ডাউনলোডের মধ্যে থাকতে পারে সূরা রহমান, এই ডাউনলোডের মধ্যে থাকতে পারে আরবিতে আলিফ দিয়ে আল্লাহ, বা দিয়ে বাইতুল্লাহ, এই ডাউনলোডের মধ্যে থাকতে পারে বিভিন্ন শিক্ষামূলক কবিতা, এই ডাউনলোডের মধ্যে থাকতে পারে বিভিন্ন শিক্ষামূলক কবিতা থাকতে পারে, এই ডাউনলোডের মধ্যে থাকতে পারে নাতে রাসূল, এই ডাউনলোডের মধ্যে থাকতে পারে হামদে বারি তাআলা, এই ডাউনলোডের মধ্যে থাকতে হবে কিভাবে বড়দেরকে সম্মান করতে হয়, এরকম যেগুলা ভিডিও আছে এই বিষয়গুলা এই ডাউনলোডের ভিতর থাকতে পারে। গরিব অসহায়কে কিভাবে মায়া করতে হয় সেগুলার শিক্ষার ভিডিওটা, অর্থাৎ শিক্ষামূলক ভিডিওটা রাখবেন। ওয়াইফাই অন করে আল্লাহর ওয়াস্তে দিবেন না, কারণ আপনি একটা প্লে করে দিয়েছেন, ওখানে ভিডিওর পর ভিডিও আসতে থাকবে, শেষ পর্যন্ত একটা চলে আসবে বাদাম। 2 দিন পরে দেখি বাচ্চা শুধু গাইতেছে বাদাম বাদাম। আব্বু আব্বু কোত্থেকে শিখছো? কিরে আমি তো তোমাকে এটা দিই নাই। আপনি কাজ করতে গেছেন যে আমি যেটা দিয়েছেন এটা তো শেষ, আরেকটা দিছি যে আসছে যে, তো শিখে ফেলছি বাদাম বাদাম। এটা কি আমাদের জন্য উন্নতির বিষয় না অধঃপতনের বিষয়? আমরা কি চাই নিজেদের অধঃপতন হোক? দাদা নানারা কি চাই নাতিরা অধঃপতন হোক? তাহলে আমাদের কিছু কিছু এই নোংরা বিষয়ের ভিতর একটু সজাগ থাকার দরকার। আর একটু জোরে বলেন, সজাগ থাকার দরকার। আরেকটা বিশেষ অনুরোধ করব স্বামী স্ত্রী যারা আছেন তাদের জন্য, কখনো নিজের সন্তানের সামনে স্বামী স্ত্রী ঝগড়া করবেন না। আপনি স্বামী হয়ে আপনার স্ত্রীকে আপনার সন্তানের সামনে বকা দিবেন না, কারণ ছোট বাচ্চাদের বিষয়টা হচ্ছে যা দেখে তাই শিখে, যাই শুনে তাই বলে। তা আপনি যখন বাচ্চাটার সামনে আপনার স্ত্রীকে বকা দিচ্ছেন, ওই বাচ্চাও কিন্তু এগুলো শিখে একদিন আপনার অবর্তমানে আপনার স্ত্রীকে তার মাকে সে বকা দেওয়া শুরু করবে, মান্য আর করবে না। সেজন্য ইসলামের শিক্ষা আমাদের সমাজে সবচেয়ে বড় দরকার। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। আমার কথা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।